অবশেষে আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প। এতে গুরুত্ব পাচ্ছে সেচ, ভাঙন রোধ ও বন্যা নিয়ন্ত্রণ। পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, চীনের সহযোগিতায় 12,000 কোটি টাকায় প্রকল্পটি বাস্তবায়ন হবে। এ নিয়ে ভারতের সাথে কাগজপত্রে কোনো কাজ এগোয়নি, যেটা হয়েছে তার রাজনৈতিক আলোচনা ছিল, এমনটি জানান উপদেষ্টা। শাহনাজ ইয়াসমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। বর্ষা আর খরা, এই দুই মৌসুমেই তিস্তা পারের মানুষ দেখে জীবনের ভিন্ন রূপ। বর্ষায় বন্যার শঙ্কা আর শুষ্ক মৌসুমে খরার অভিশাপ। এতে সারা বছরই সংকটে থাকে তিস্তা পারের মানুষের জীবন জীবিকা। এ নিয়ে দীর্ঘদিন মাথা ব্যথা আছে সরকারেরও। এবার এর থেকে বের হতে বিকল্প পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। বর্ষাকালের উদ্বৃত্ত পানি ধরে রেখে প্রয়োজনে ব্যবহারে নিয়েছে তিস্তা মহাপরিকল্পনা। যদিও দীর্ঘদিন চীন ভারত কূটনৈতিক বেড়াজালে আটকে ছিল প্রকল্পটি। আওয়ামী লীগ সরকারের পতনের পর এর জট খুলেছে। আমি এসে ফাইলে ভারত সরকারের সাথে কেবলমাত্র একটা রাজনৈতিক কথা, যে ভারত এটা এসে দেখতে পারে, এরকম কথা ছাড়া আর কোনো কথা পাইনি। বরং পরিকল্পনাটা, সেটা চুক্তিটা সবকটাই আগের সরকারের সময় চায়না সরকারের সাথেই হয়েছিল। প্রকল্পের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী পানি ধরে রাখতে তিস্তা নদীর 117 কিলোমিটার খনন করা হবে। থাকছে প্রতিরক্ষা বাঁধ, রাখা হচ্ছে নদী তীরবর্তী প্লাবনভূমি, স্যাটেলাইট সহ কৃষিভিত্তিক শিল্প কারখানার প্রস্তাব। তবে প্রথম ধাপে গুরুত্ব পাচ্ছে সেচ, ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের কাজ। প্রকল্পের সম্ভাব্য খরচ প্রায় 12,000 কোটি টাকা। মাঠ পর্যায়ে 5টা পাবলিক কনসালটেশন করেছি, করে আমাদের কিছু প্রস্তাবনা ছিল, কিছু সংশোধন ছিল, সেটা আমরা চায়না সরকারকে দিয়েছি। মোটামুটি ভাবে 3টা দাগে আমরা এক হয়েছি যে এই প্রকল্পের উদ্দেশ্য হবে নদী ভাঙন রোধ করা, কমিয়ে আনা। এই প্রকল্পের উদ্দেশ্য হবে বন্যার প্রকোপের থেকে মানুষকে সুরক্ষা দেওয়া। এই প্রকল্পের আরেকটা উদ্দেশ্য হবে সেচের সময় যখন আমাদের পানির প্রয়োজন হয় শুষ্ক মৌসুমে, সে সময় যেন নদীটা যথেষ্ট পরিমাণ পানি ধরে রাখতে পারে, সেটার ব্যবস্থা করা। চীনের সহযোগিতায় তিস্তা মহাপরিকল্পনা শুরু হচ্ছে 2026 সালের জানুয়ারি থেকেই। প্রকল্পের মেয়াদ 10 বছর। আমাদের প্রস্তাবিত তারিখ হচ্ছে জানুয়ারি 1, 2026। আমরা 10 বছরের কথা বলেছি, প্রথম 5 বছর, তারপর সেটার মূল্যায়ন করে আবার পরের 5 বছর। আর এই 5 বছরের মধ্যে 3 বছরের মাথায় আমরা একটা মিড টার্ম পর্যালোচনার কথা বলেছি। তিস্তার এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে পাল্টে যাবে তিস্তা পারের মানুষের জনজীবন। আশা পানি উপদেষ্টার। রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে আর এই প্রকল্প না দেখার অনুরোধ তার। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।